বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ই-শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8-এর 8.2-এর আরও কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে ছোট্ট সোনামণিরা আসো কি বিষয়বস্তুগুলো সেগুলো সম্পর্কে জানি। এখানে রয়েছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা আজকে জানব বই ও পেন্সিলের সংখ্যার পার্থক্য। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বই। কয়টি বই রয়েছে গণনা করি। 1, 2, 3, 4। বই কয়টি রয়েছে? বই 4টি। এখন আমরা পেন্সিল গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের পেন্সিল রয়েছে 8টি। তাহলে ছোট্ট সোনামণি বলো তো, বই বেশি না পেন্সিল বেশি? হ্যাঁ, পেন্সিল বেশি। যেহেতু আমাদের বই হলো 4টি আর পেন্সিল হলো 8টি, তাহলে আমাদের পেন্সিলের সংখ্যা বেশি। আসো আমরা নিচে দেখি। এখানে পেন্সিল দেওয়া আছে এবং পাশে রয়েছে অনেকগুলো বক্স। কয়টি বক্স রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে আমরা 8টি পেন্সিল গণনা করে পেয়েছি, তার জন্য এখানে 8টি বক্স রয়েছে। এখন নিচে রয়েছে বই। বইয়ের সাথে কয়টি বক্স রয়েছে? 1, 2, 3, 4। 4টি বক্স রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ছোট সোনামণিরা দেখো, এই যে দাগ টেনে এগুলোকে মিল করা হয়েছে। এখন আমাদের বলছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের পেন্সিল রয়েছে 8টি আর বই রয়েছে 4টি। এখন বেশি কয়টি পেন্সিল? দেখো এই যে এখানে রয়েছে, দেখো 1, 2, 3, 4। আমাদের 4টি পেন্সিল বেশি। কি, বই থেকে 4টি পেন্সিল আমাদের বেশি। এখন নিচে আমরা গাণিতিক বাক্যে লিখব। গাণিতিক বাক্যে আমরা এই যে পেন্সিল আর বই রয়েছে এই সংখ্যা লিখব। পেন্সিল আমরা কয়টি পেয়েছিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, আমরা 8টি পেয়েছি। তাহলে আমরা জানি যে বড় সংখ্যাটি আগে বসবে, যেহেতু আমাদের এখানে পেন্সিলের সংখ্যা বেশি। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এর আগে কিন্তু আমরা এই বিয়োগ বা এই যে কম বেশি হলে যে ধারণা, সেটা কিন্তু সংখ্যার তুলনা এগুলো ধারণা লাভ করেছি। এখন আমাদের যেহেতু এখানে পেন্সিল বেশি, তাহলে আমাদের পেন্সিলের সংখ্যাটি আগে লিখতে হবে। আমরা 8টি পেয়েছি। এখন আমরা গাণিতিকভাবে এখানে 8 লিখব। যেহেতু বইয়ের সংখ্যা কম এবং পেন্সিলের থেকে বইয়ের সংখ্যা যতটুকু কম, আমরা সেটা কি এখানে মাইনাস করব। যে বই কয়টি রয়েছে? 1, 2, 3, 4। এই দেখো বই আমরা 4টি পেলাম, পেন্সিল পেয়েছি 8টি। এই 8 যেহেতু বড় সংখ্যা, এখান থেকে আমরা কম আর বেশি যে পার্থক্য রয়েছে বই আর পেন্সিলের মধ্যে, এটা আমরা এখন বের করব। তাহলে আমরা এখন এখানে বিয়োগ চিহ্ন দিব। বই পেয়েছি 4টি, এই যে 4 লিখব সমান সমান। এখন এটা আমরা বিয়োগ করব। এখন আসো আমরা গুনি। এই যে 8 আর এই যে 4, আমরা 4-এর পর থেকে 8 পর্যন্ত গুনবো। তাহলে দেখো ছোট্ট সোনামণিরা, 4-এর পর থেকে আমরা দাগটা নিই। আমি পাশে টেনে দিচ্ছি। দেখো 5, 6, 7, 8। তাহলে আমরা কয়টি দাগ পেলাম? 1, 2, 3, 4। তাহলে আমাদের হলো 8 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, আমরা পেলাম 4। তাহলে আমাদের 4 হলো। 8 থেকে 4 চলে গেলে আমাদের 4 থাকে। এখন দেখো ছোট্ট সোনামণিরা, এখানে কিন্তু আমরা 4টি বক্স বেশি পেয়েছিলাম। ঠিক এখানেও আমরা গাণিতিকভাবে 4 পেলাম। তাহলে ছোট্ট সোনামণি দেখো, নিচে রয়েছে বই থেকে পেন্সিল খালি ঘর বেশি। কয়টি বেশি এটা আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে 1, 2, 3, 4টি বক্স কি বেশি পেলাম এবং গাণিতিকভাবেও আমরা গণনা করে এখানে 4টি বক্স পেলাম। তাহলে আমরা এখানে গণনা করে গাণিতিকভাবে গণনা করে এই যে 4 পেলাম বেশি। কি, পেন্সিল বেশি পেলাম। এই পেন্সিল, এই যে বই থেকে পেন্সিল বেশি কয়টি সেটি লিখতে বলা হয়েছে। আমরা এই যে 4 পেলাম, সে 4 এখানে লিখবো। এই যে লিখলাম। 3 নম্বরে রয়েছে বালকের সংখ্যা ও বালিকার সংখ্যা পার্থক্য কত। ছোট্ট সোনামণিরা, আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো বালিকা। কয়টি? 1, 2, 3, 4, 5। 5টি বালিকা। পাশে রয়েছে 1, 2, 3, 4, 5। 5টি বক্স। এখন দেখি নিচে কয়টি বালক রয়েছে। 1, 2, 3। তাহলে আমাদের 3টি বালক রয়েছে এবং পাশে বক্স রয়েছে 1, 2, 3। তাহলে এখানে 5টি বালিকা, 5টি বক্স এবং 3টি বালক, 3টি বক্স। এখন আমরা এই যে উপরের এই নিয়ম অনুসারে দাগ টেনে দিব। 1, 2, 3।
তাহলে এই বক্স এই বক্স এই বক্স আমাদের মিল করে পেলাম। এখন বাকি কয়টি রয়েছে? 1 2 দুইটি, এই দুইটি আমাদের বালিকা। হ্যাঁ বালিকা, এবং এই দুইটি বালিকা আমাদের বালক থেকে বেশি। তাহলে ছোট সোনামণিরা আমরা এই বালক আর বালিকার মধ্যে কয়টি বেশি পেলাম? বালিকা দুইটি। বালক থেকে বালিকা যে বেশি পেলাম, এই যে আমরা এই দুইটি, তাহলে এইখানে আমরা সংখ্যায় লিখব, কিন্তু তার আগে আমরা এখানে গণনা করে গাণিতিকভাবে গণনা করে আমরা কিন্তু লিখতে পারি। যেহেতু এইখানে আমরা লিখেছি, আমরা এখানেও একটি গণনা করে নেই। 1 2 3 4 5, 5টি বক্স এবং আমাদের এখানে কিন্তু 5টি বালিকা রয়েছে। আমরা গাণিতিকভাবে 5 লিখতে পারি। যেহেতু আমাদের বালকের সংখ্যা কম, তাহলে এখানে বড় সংখ্যা আগে হয়েছে বালিকার জন্য, এবং এখান থেকে যেহেতু আমরা কম বেশি বের করব, আমাদের বিয়োগ হবে। কয়টি বালক পেয়েছিলাম? 1 2 3। গাণিতিকভাবে আমরা 3 লিখলাম। এখন আমরা গণনা করব। 3-এর পর থেকে 5 পর্যন্ত গুনব। 4 5, কয়টি দাগ পেলাম? 1 2। তাহলে আমরা এখানে সংখ্যায় 2 লিখলাম। এবং এখানেও কিন্তু ছোট্ট সোনামণিরা আমরা 2টি বক্স পেয়েছি বালিকার জন্য। হ্যাঁ গাণিতিকভাবে 2 পেয়েছি। এই 2টি বক্স আর এই 2 কি আমাদের বালক থেকে বালিকা বেশি। এই এখন আমরা যে বালক থেকে বালিকা যে বেশি পেয়েছি সেই সংখ্যাটি লিখব, যে 2টি বেশি বালিকা। তাহলে ছোট্ট সোনামণিরা, বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কি? আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ছোট্ট সোনামণিরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।